তিনি ১৯৯৩ সালে জনাব মোহাম্মদ আব্দুল মাজেদ মিয়ার নাম ধারণ করে তার ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সমস্ত কিছু তারটা ব্যবহার করে জালিয়াতি করে তিনি ১৯৯৩ সালে আনসার ব্যাটালিয়নে চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে আনসার ব্যাটালিয়ন বিষয়টি তদন্ত করে বিষয়টি প্রমাণিত হয়। তারপরে কাগজপত্র সমস্ত কিছু রেকর্ডপত্র দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেন। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের এই কার্যালয়ে প্রেরণ করেন। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি জনাব আব্দুল মাজেদ মিয়া নাম পরিচয় এবং তার পিতামাতার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘ ২৭ বছর আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করেছেন এবং তিনি গত ২০২১ সালে চাকরির স্থল থেকে, তার কর্মস্থল থেকে তিনি পলায়ন করেন। পরবর্তীতে আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে একটি তদন্ত করা হয় এবং তারা তদন্তে তার এই নাম পরিচয়, অন্যের নাম পরিচয় ব্যবহার করে চাকরি করার বিষয়টি প্রাথমিকভাবে তারা সত্যতা পায় এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনে তারা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য একটি তাদের তদন্ত প্রতিবেদন পাঠায় এবং অন্যান্য কাগজপাতি সহ। তখন দুর্নীতি দমন কমিশন থেকে এরা প্রাথমিকভাবে তার রেকর্ডপত্র পর্যালোচনায় অপরাধের বিষয়টি প্রমাণিত মনে হওয়ার কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। আমি ওই মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমি ওনাকে কয়েকবার আমাদের অফিসিয়ালি চিঠি দিয়েছি তাকে এখানে হাজির হওয়ার জন্য, তার বক্তব্য গ্রহণের জন্য। পরবর্তী তিনি চিঠি পাওয়ার পরেও হাজির হন নাই আজকে, এবং আমরা পরবর্তীতে থানার মাধ্যমে তাকে চিঠি দিই এবং থানা তার স্বাক্ষর নেয়, তারপরেও তিনি উপস্থিত হন নাই এবং তার যে অপরাধের বিষয়ে তিনি কোনো ধরনের জবাবদিহিতা বা কোনো ধরনের বক্তব্য প্রদান করেননি। আজকে উনি আমাদের কার্যালয়ে আসেন এবং আমরা তার বক্তব্য প্রথমে গ্রহণ করি এবং তিনি তার দোষগুলো এবং তার অপরাধের বিষয়টি, যে তিনি অন্যের নাম পরিচয়, ঠিকানা ব্যবহার করে চাকরি করেছেন, বিষয়টি তিনি স্বীকার করেন এবং যেহেতু মামলা চলমান রয়েছে তার বিরুদ্ধে, আমরা আজকে তাকে আমাদের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে তাকে গ্রেপ্তার করি।